দর্শক আসসালামু আলাইকুম। সিলেট আইনের প্রথম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছে আমি লিমন তালুকদার। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেট নগরী বন্দরবাজারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। আমরা ব্যানারে যেমনটি দেখতে পাচ্ছি যে জ্বালানি তেলের মূল বৃদ্ধি এবং বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন এবং সমাবেশ করছে খেলাফত মজলিস সিলেট মহানগর একটি শাখা থেকে। আপনাদেরকে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা কিন্তু সিলেট বন্দরবাজার কালেক্টর জামে মসজিদের প্রাঙ্গণ থেকে শুরু করে কিন্তু জিন্দাবাজারের দিকে উদ্দেশ্য হচ্ছেন। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন। যেমনটা আসলে আমরা ব্যানারে দেখতে পাচ্ছি খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার যেটি বিক্ষোভ মিছিল সেটিতে দেখতে পাচ্ছি জ্বালানি তেলের মূল বৃদ্ধি এবং বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এর প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল হচ্ছে। স্লোগানে কিন্তু মুখরিত বন্দরবাজার। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি এই মিছিলটি কিন্তু বন্দরবাজার হয়ে জিন্দাবাদ যাচ্ছে। কখন কোন সময় মিছিলটি শেষ হবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকেন। এই মুহূর্তে আমরা অবস্থান করেছি বন্দর থেকে কিন্তু জিন্দাবাদের অবস্থান করেছি। আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ মিছিলটি যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে মিছিলে মুখরিত হচ্ছে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ। আর যত সময় যাচ্ছে তত বেশি উপস্থিতি হচ্ছে এবং আসলে যে স্লোগানটি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, যেমনটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসলে পূর্ব জিন্দাবাজার মিছিলটি যাচ্ছে এবং জিন্দাবাজারের পয়েন্ট অতিক্রম করে কিন্তু পূর্ব জিন্দাবাজার দিকে যাচ্ছে মিছিলটি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে। জুমার নামাজের পরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালেক্টর জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়েছে এবং যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি বন্দর অতিক্রম করে জিন্দাবাজারের মূল পয়েন্ট অতিক্রম করে পূর্ব জিন্দাবাজারের দিকে মিছিলটি যাচ্ছে এবং
শেষ দিয়ে কোথায় হবে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো সঠিক কোনো তথ্য আসেনি। আসলে আপনাদেরকে সরাসরি সঠিক তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও বলি, আমরা ব্যানারের যেটি লেখা দেখতে পাচ্ছি জ্বালানি তেলের মূল বৃদ্ধি এবং বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেট মহানগর খেলাফত মজলিসের একটি বিক্ষোভ মিছিল। অনেকেই যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন, আমরা বুঝতে পারবো আপনারা কে কোথা থেকে যুক্ত হতে পেরেছেন। এবং দেখতে পাচ্ছি আমাদের সবার কাছে অনুরোধ থাকবো আজকে লাইভটি শেয়ার করে সঙ্গে থাকুন। সিলেট iNews.com থেকে আজ আমরা খেলাফত মজলিসের সিলেট মহানগরের একটু মিছিলটি সরাসরি সম্প্রচার করছি। যেটি আসলে সিলেট নগরী কিন্তু যে জিন্দাবাজির পয়েন্ট, সেই পয়েন্ট অতিক্রম করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্ব জিন্দাবাদের এদিকে আসছে এবং কোথায় কি মিছিলটি সমাপ্ত হবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি একজনের সুনামগঞ্জ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আপনাদেরকে সিলেট নগরীর যেটি বিক্ষোভ মিছিলটি হচ্ছে খেলাফত মজলিসের, সেই বিক্ষোভ মিছিলটি আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি। এবং গাজীপুর থেকে একজন বলছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, লাইভটি শেয়ার করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি গাজীপুর থেকে যিনি দেখছেন আমাদেরকে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই বিক্ষোভ মিছিলটি কিন্তু বারুদকাটা পয়েন্টের ঠিক সামনে একটি মিছিলটি সমাপ্ত হয়েছে এবং সমাবেশটি হবে যতটুকু আমরা জানতে পারছি নগরীর বন্দরবাজার কিন্তু কালেক্টর জামে মসজিদ জুম্মার নামাজের পরই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি হয়েছে। খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, কে কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকুন কমেন্টে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশব্যাপী খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। খেলাফত মজলিস ইতিমধ্যেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি আগেও পালন করেছে। আমরা বলতে চাই, আজকের মিছিল শেষ মিছিল নয়, বর্তমান আন্দোলনের শেষ আন্দোলন নয়। এদেশের গরম মানুষের চিন্তা চেতনার বিরুদ্ধে বর্তমান আওয়ামী সরকার যেভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ একে একে এদেশের মানুষের চিন্তা চেতনার বিরুদ্ধে এমডি সাব্বির হোসেন, আমি সাতক্ষীরা থেকে বলছি, অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করে সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট মহানগরে খেলাফত মজলিসের যে বিক্ষোভ মিছিল সেটি সমাবেশ হচ্ছে। রাজপথে নেমে এসেছে। আমরা বলতে চাই, যতদিন না জ্বালানি তেলের মূল্য কমিয়ে আনা হবে, অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করে সঙ্গে থাকুন। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য কমিয়ে আনা হবে, ততদিন পর্যন্ত খেলাফত মজলিসের মিছিল সমাবেশ আন্দোলন অব্যাহত থাকবে। আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস যুক্ত রাজ্য শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মাওলানা এনামুল হাসান সাবির। খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি
সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। হুসাইন আহমেদ মৌলভীবাজার থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশকে বিভিন্ন দেশের সাথে আমার দেশের স্বার্থ রক্ষা করবেন তিনি বলতে গিয়ে আমার দেশকে বিক্রি করে এসেছে। 1971 সালে যারা জান দিয়েছিল, প্রাণ দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, অসংখ্য মা বোন ইজ্জত হারিয়েছিল, সেই দেশে দাঁড়িয়ে একজন গোলাম পররাষ্ট্রমন্ত্রী আপনারা দেখতে চাই না। সংগ্রামী ভাইয়েরা আমার, গুলজার আহমদ চৌধুরী আরব আমিরাত থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ ভাই লাইভটি শেয়ার করে সঙ্গে থাকার জন্য। ইউক্রেনের যুদ্ধের সময় জেলের জান যেখানে বাড়ানো হয়েছিল গোটা পৃথিবীতে, আজকে আমরা যুক্তরাজ্য সহ গোটা পৃথিবীতে লক্ষ্য করেছি জ্বালানি তেলের মূল্য হ্রাস হয়ে গেছে। কিন্তু আমাদের দেশের সরকার জনগণের দাবিকে তোয়াক্কা না করে তারা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। তারা দেশ পরিচালনায় স্বৈরাচারী নীতি অবলম্বন করছে, জুলুমের নীতি অবলম্বন করছে, আইয়ুব শাহীর নীতি অবলম্বন করছে। বাংলার জনগণ তা মেনে নিতে পারে না। আমরা প্রবাসেও সংগ্রাম করছি, যুক্তরাজ্যে বসে বাংলাদেশের স্বার্থের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আব্দুল্লাহ আল মানসুর বলছেন লন্ডন থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ ভাই লাইভটি শেয়ার করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আবারও বলি, আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর ভারতকানার যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টের ঠিক সামনে। আমরা দেখতে পাচ্ছি যে সিলেট নগরীর বন্দরবাজার কালেক্টর জামে মসজিদ থেকে কিন্তু খেলাফত মজলিস সিলেট মহানগরের একটি বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে এবং বিক্ষোভ মিছিল শেষে কিন্তু সমাবেশ করছে। লাইভটি শেয়ার করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। নির্বাহী পরিষদ সদস্য সিলেট জোনের সংগ্রামী সহকারী পরিচালক জননেতা মোহাম্মদ আব্দুল করিম। সংগ্রামী নগরবাসী, আপনারা জানেন আজ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সিলেট মহানগরীর উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশ। সংগ্রামী ভাইরা আমার, আমাদের বলার ভাষা নেই। আপনারা জানেন পৃথিবীতে যদি মিথ্যাচারের মধ্য দিয়ে কোন ডক্টরেট ডিগ্রি থাকতো তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই ডক্টরেট ডিগ্রি অর্জন করতেন। আপনারা জানেন আজকে বাংলাদেশের ইস্যুর কোনো শেষ নেই। এই সরকার 10 টাকায় চাল, বিনামূল্যে সার, ঘরে ঘরে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় জোরে ভরে জনগণের ম্যান্ডেটের বাহিরে পুলিশি মুঠের মধ্য দিয়ে মধ্যরাতে জনগণের ম্যান্ডেটকে ভিন্ন খাতে প্রবাহিত করে সরকার ক্ষমতায় এসেছিল। তারা বলেছিল এই নির্বাচন হচ্ছে নিয়ম রক্ষার নির্বাচন। আমরা বলতে চাই ইতিমধ্যে প্রমাণিত হয়েছে দীর্ঘ 13 বছর 14 বছরের শাসনামলে এই সরকার শুধু জনগণের ভোটাধিকারী হরণ করেনি, এই সরকার বাংলাদেশের মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। এই সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই সরকার বাংলাদেশের শ্রমিকের অধিকারকে হরণ করেছে। এই সরকার বাংলাদেশের বাক স্বাধীনতা হরণ করেছে। এই সরকার এমন কোন অপকর্ম নেই যে অপকর্মগুলো এই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী সরকার করেনি। আমার তাই আসুন, আজকে সারা বাংলাদেশে একটি অরাজকতা বিরাজ করেছে। কেউ কারো কথা শুনছে না। পুলিশ আজকে
প্রশাসন আজকে এমপি মন্ত্রীর কথা শুনছে না। আজকে সব জায়গায় আজকে বিপর্যয় দেখা দিয়েছে। আমরা বলতে চাই, আজকে জানেন এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি জাতিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিরক্ষর জাতিতে পরিণত করার জন্য এই সরকার আর শিক্ষা ব্যবস্থাপনা গুলোকে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন আজকে প্রতিনিয়ত এদেশের সাধারণ মানুষ আজকে 1 কেজি চাল কেনার মতো তাদের অর্থনৈতিক স্বাবলম্বতা নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আপনারা জানেন এই সরকার যখন সারা বাংলাদেশের মানুষ যখন বলেছিল যে কুইক রেন্টালের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রোডাকশন করতে গেলে বাংলাদেশে বিপর্যয় আসবে, আজকে এই সরকার বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছে। আজকে বিদ্যুৎ আর যায় না। আজকে মাঝে মধ্যে শুধু মানুষ বিদ্যুৎকে আসতে দেখে ঘন্টায় কয়বার লোডশেডিং হয়। যারা গ্রামে গঞ্জে বসবাস করে আবার বলি অনেকেই যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন। আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিন্ন দেশের সাপোর্ট নিয়ে এই সরকার চাচ্ছে আবার ক্ষমতায় যাওয়ার জন্য। আমরা বলতে চাই আজকে একটি সাজানো নির্বাচন কমিশন তৈরি করে আগামী নির্বাচনে অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন। আমরা অনতি বিলম্বে ইভিএম ব্যবস্থা বাতিল করতে হবে, স্বাধীন নির্বাচন কমিশন আইন প্রণয়ন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, নতুবা এই দেশের জনগণ আপনাদের কোন পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, বিরোধী মতকে যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে, আবার যারা নব্য বাকশাল কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে আসুন ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী সরকার হাসিনা সরকারের পতনকে ত্বরান্বিত করে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খেলাফত মজলিস জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সংগ্রামী সহ সভাপতি জননেতা মাওলানা শাহ আশিকুর রহমান। সম্মানিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, নগরবাসী ভাইরা, আপনারা জানেন আমাদের প্রতিবাদ সমাবেশের আরেকজন ভাই কমেন্ট করেছেন, আমি রংপুর থেকে দেখতেছি, আপনারা সবাই এগিয়ে যান। রংপুর থেকে দেখতেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন। এবার বিক্ষোভ মিছিল শেষে কিন্তু সমাবেশ চলতেছে, আমরা সমাবেশ থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়েছি এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাইকে। এই জালিম সরকারকে হটাইয়া আমাদের দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার বিকল্প নাই। শান্তি প্রতিষ্ঠা, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হলে আন্দোলনের বিকল্প নাই। আপনারা জানেন এই দেশের আলিম ওলামাদের উপর কি পরিমাণ নিপীড়ন নির্যাতন এই সরকার চালাইছে এবং চলছে, এগুলা কোনো অবস্থায় মানা যায় না। শেষ পর্যন্ত দেশের দ্রব্যমূল্য বাড়াইয়া তেলের মূল্য বৃদ্ধি করে আরো অরাজকতা মারাত্মক অবস্থা তৈরি করছে। সুতরাং এগুলার সমাধান করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নাই। খেলাফত মজলিসের কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিলে আপনারা যোগ দিচ্ছেন, আপনারা কষ্ট করে আইছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকের প্রতিবাদ সভার কাজ এখানে
সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সিলেট iNews.com থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম সিলেট মহানগর খেলাফত মজলিসের একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আপনারা পরবর্তীতে আমাদের লাইভটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।